এই ভিডিওটি আপনার আমার সবার জন্য। আমার প্রশ্নটা পবিত্র কোরআনের সূরা আসর নিয়ে। 4টা সত্যের কথা বলা হয়েছে। ঈমান, ন্যায়নিষ্ঠ কাজ, মানুষকে সত্য ও ধৈর্যের উপদেশ দেয়া। এটা কি শুধু উপদেশ দেয়া, না নিজেও সত্যের পথে থাকা? কারণ এখানে অনুবাদটা হলো উপদেশ বা আহ্বান করা। কথাটা কি পরিষ্কার আছে, নাকি নিজেকে সত্যের পথে থাকতে হবে? ভাই, আপনি প্রশ্ন করলেন পবিত্র কোরআনের আসরের অনুবাদ প্রসঙ্গে। ঈমান আর ন্যায়নিষ্ঠর কাজের পাশাপাশি মানুষকে সত্যের উপদেশ দেবে, মানুষকে ধৈর্য অধ্যবসায়ের উপদেশ দেবে। এটা ওয়াতাওয়াসাউ বিল হক, এটা হক হওয়া নয়। হক হওয়ার পাশাপাশি উপদেশ দেয়া, যখন উপদেশ দেবেন তখন হক হতে হবে। এমন না যে উপদেশ দেবেন কিন্তু হক হবেন না, তাহলে হকের পথে থাকবেন। পাশাপাশি এটা ন্যায়নিষ্ঠতা। হকের পথে থাকা মানে ন্যায়নিষ্ঠতা। ঠিক, মানুষকে উপদেশ দেয়া মানে মানুষকে আহ্বান করা বেহেশতে যাওয়ার অন্যতম একটা শর্ত। যদি আহ্বান না করেন, সাধারণ পরিস্থিতিতে বেহেশতে যেতে পারবেন না। আল্লাহ ক্ষমা করতে চাইলে আলাদা কথা, এ ব্যাপারে অন্য লেকচারে বলেছি। আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে বেহেশতে পাঠান, সেটা আলাদা কথা। তবে স্বাভাবিক পরিস্থিতিতে ঈমান থাকা ও ন্যায়নিষ্ঠ কাজের পাশাপাশি মানুষকে সত্য সবরের পথে আহ্বান করাটা গুরুত্বপূর্ণ। আশা করি উত্তরটা। আসসালামু আলাইকুম। যারা গরিব তাদের যাকাত দিতে হবে, খুব ভালো কথা। তবে কিছু লোক আছে যারা বলে সৈয়দদের যাকাত দেয়া যাবে না। আপনি কি বলেন? ভাই প্রশ্ন করলেন যে যাকাত দেওয়ার কিছু নিয়ম কানুন আছে, এটা দেওয়া উচিত গরিব লোকদের। কোরআন পড়লে দেখবেন সূরা তাওবার 60 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যাদের যাকাত দেওয়া যাবে এমন লোকের 8টা ক্যাটাগরি দেয়া আছে। ভাই প্রশ্ন করলেন যে তিনি শুনেছেন যে লোকজন বলে সৈয়দদের যাকাত দেওয়া যাবে না। দেখবেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তিনি বলেছেন যে নবীজির পরিবারের কোনো সদস্যকে যাকাত দেওয়া যাবে না। হাদিস এটা বলছে। কোন হাদিস এমন বলছে না যে সৈয়দদের যাকাত দেওয়া যাবে না। একটা হাদিসে বলা হয়েছে যে নবীজির পরিবারের সদস্যদের কাউকে যাকাত দেওয়া যাবে না। আর এটার কারণও ছিল, আমাদের নবীজি চাননি যে লোকজন ভাবুক যাকাত এটা দিয়ে নবীজির পরিবারের লোকদের সাহায্য করা হবে। তাই এই ধরনের কোনো ভুল বোঝাবুঝি যেন না হয়, লোকজন যেন নবীজিকে ভুল না বুঝে, সেজন্যই এটা খুব স্পষ্ট করে বলা হয়েছে। আর আমিও একমত যে নবীজির পরিবারের সদস্যদের যাকাত দেওয়া যাবে না। এখন কিছু লোক এমন দাবি করে যে তারা আমাদের নবীজির বংশধর। আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তবে বংশধর মানে একেবারে সরাসরি রক্তের সম্পর্ক। যেমন ধরেন তার মেয়ে, মেয়ের ছেলে, এভাবে রক্তের সম্পর্ক। অনেকে এমনটা দাবি করে। এছাড়াও অনেকে এভাবে মনে করে কারণ আমি যদি সৈয়দ থাকে সে নবীজির বংশধর। কতটা সত্যি আল্লাহ মালুম, আমি জানি না যে সৈয়দ মানে এমনটা হবে। এমন অনেক লোককে চিনি যারা খান থেকে সৈয়দ হয়েছেন। ঠিক, অনেক অমুসলিমকে দেখেছি মুসলিম হয়ে নাম রেখেছে সৈয়দ। আমার মতে যাকাত দেওয়া যাবে না যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হন। হাদিস এমনটা বলছে। তাদেরকে যাকাত দেওয়া যাবে না, ইনাদের যাকাত দেওয়া যাবে না। কিন্তু বর্তমান সময়ে যদি বংশ পরিচয় সম্পর্কে একেবারে নিশ্চিত না হন, এখন খুব কমই থাকার কথা, তবে শুধুমাত্র পদবি দেখে আমি এমন কোন হাদিসের কথা জানি না যে সৈয়দদের যাকাত দেওয়া যাবে না। এমন হাদিসের কথা জানি যে নবীজির পরিবারের সদস্যদের যাকাত দেওয়া যাবে না। সেই ক্যাটাগরিতে সৈয়দরা পড়ে কিনা আমি জানি না, এটা পরীক্ষা করে দেখতে হবে। তবে যদি আমার মতটা চান, অনেক বিশেষজ্ঞ এমন বলেছেন যে শুধুমাত্র পদবি দেখে যদি বংশ পরিচয় না জানেন, আর বর্তমানে এখনকার যে পরিস্থিতি 1400 বছর পার হয়ে গেছে, যদি আপনি একেবারে নিশ্চিত না হন যে এটা একেবারেই পরিষ্কার যে এই কথাটা এটা সহিহ হাদিস, একেবারে নিশ্চিত যে সৈয়দদের যাকাত দেওয়া যাবে না, তা না হলে এই ধরনের ক্ষেত্রে এখন যেটা করা যায়, যদি পদবি দেখেন সৈয়দ আর সম্ভাবনা যদি কম থাকে, আর সম্ভাবনা থাকলেও অনেক সময় পার হয়ে গেছে, অনেক বিশেষজ্ঞরা এখন বলেন শুধুমাত্র পদবি দেখে যাকাত দেওয়া যাবে না, এটা ঠিক না, যাকাত দিতে পারেন। তবে কিছু বিশেষজ্ঞ আবার বলেন যে সৈয়দ মানে নবীজির বংশধর, যাকাত দেওয়া যাবে না। আমি প্রথম দলের সঙ্গে একমত। 1 নম্বর পয়েন্ট, অনেকগুলো জেনারেশন চলে গেছে, তাই এটার গুরুত্ব কম। সহিহ হাদিস হলে তো মানতেই হবে, তবে এটার কারণে কোনো সমস্যা হবে না। আর আসল ব্যাপারটা হলো শুধু পদবি দেখেই বললাম যে নবীজির বংশধর, এটাও প্রশ্নের ব্যাপার। কতটা যাচাই করতে পারেন, কত কাছাকাছি যেতে পারেন? তাহলে আপনার জায়গায় আমি থাকলে তখন কি করতাম? আমি বলবো যে বিশেষ করে আমাদের এই ইন্ডিয়ায় শুধু পদবি দেখে যদি কোনো লোককে দেখে আপনার মনে হয় যে তাকে যাকাত দেওয়া প্রয়োজন, যাকাত দিলে কোনো সমস্যা নেই, আমি প্রথম দলের সঙ্গে একমত। আশা করি